নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা খুবই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন আজকে কী রেসিপি হতে চলেছে। আজ বেশি বকবক না করে আজকের রেসিপিটা শুরু করি। প্রথমেই টক দইটা জল ঝরাতে বসিয়ে দেব। এখানে আমি 1 কাপ টক দই নিয়েছি। এটাকে ভালোভাবে জল ঝরিয়ে নেব। এখানে আমি 3 লিটার দুধ দিয়ে দিয়েছি। এটা ভালো করে জাল করে 2 লিটার করে নেব। এখান থেকে 1 হাতা দুধ আমি বাটিতে তুলে রাখব। এটা পরে কাজে আসবে। এই দুধটাতে জল একেবারেই দেওয়া যাবে না, তাহলে দইটা অনেকটাই ভালো হবে। এবার পাত্রে যে দুধটা তুলে রেখেছিলাম তাতে 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে এই গোলাটা দুধের মধ্যে দিয়ে দেব। এই গুঁড়ো দুধটা দেওয়ার পরে এটাকে বারে বারে নাড়তে হবে, না হলে এটা তলায় লেগে যাবে। এবার এটাকে কিছুক্ষণ হতে দেব। এটা ঘন হয়ে আসলেই এটাকে নামিয়ে সাইডে রেখে দেব। এটা আমার হয়ে এসছে। এবার এটাকে নামিয়ে সাইডে রেখে দেব। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব 1 কাপ চিনি। 1 কাপ চিনি দিয়ে এটাকে ভালোভাবে মেল্ট করে নেব। একটু খেয়াল রাখবেন চিনিটা মেল্ট হওয়ার সময় যেন তেঁতো না হয়ে যায়। এখানে আপনারা কে কতটা মিষ্টির পরিমাণ খাবেন সেই রকম পরিমাণ অনুযায়ী চিনিটা কম বেশি দিয়ে দেবেন। চিনিটা মেল্ট হয়ে এসছে। এবার এতে দিয়ে দেব অল্প করে দুধ। দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। এখানে ভয় পাওয়ার কোনো দরকার নেই। প্রথমে এটা এরকম হয়ে যাবে, তারপরে দুধের সাথে এটা ভালোভাবে মিশে যাবে। এটা একেবারেই রেডি হয়ে গেছে। এবার আগে থেকে জাল করে রাখা যে দুধটা ছিল তার মধ্যে এটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এবার দুধটাকে
আর একবার একটু ফুটিয়ে নেব। এটা একেবারেই রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে টক দইটা থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। এবার এই টক দইটা একটা বলে নিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। এদিকে দুধটাও ঠান্ডা হয়ে এসছে। এই দুধটার মধ্যে একটা আঙুল রেখে দেখবেন, যখনই একটা আঙুল এখানে রাখতে পারবেন তখনই দইটা দিতে হবে। এবার আমি এখানে দইটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এখানে দুটো মাটির ভাঁড় নিয়েছি, মাটির ভাঁড়ে দিয়ে দেব। মাটির ভাঁড়ে দুধটা দেওয়া হয়ে গেছে। উপর দিয়ে ফয়েল পেপার দিয়ে ভালোভাবে মুখটাকে মেরে দেব। এরকমভাবেই আরেকটা হাঁড়ি আমি তৈরি করে নেব। দুটো হাঁড়ি আমার রেডি হয়ে গেছে। এবার এই হাঁড়ি দুটোকে কোনো একটা গরম জায়গায় রেখে দিতে হবে। এটা আমি সারা রাতের জন্য রেখে দেব। চলুন সকালে দেখা যাচ্ছে। সারা রাত রেখে দেওয়ার পরে নিয়ে চলে এসেছি, তা আপনাদের সামনেই খোলা হচ্ছে। দেখুন কীরকম দই বসেছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। রেসিপিটি কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এখানে আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। এখন আসি, টাটা।